লাখো কোটি সালাম ও কদমবুছি জানাই আজকের গ্লোবাল আশিক রাসূল কনফারেন্সের আহ্বায়ক, হেদায়েতের নূর, নূরে মুহাম্মাদি দ্বারক, যুগের মহান ইমাম, আল্লাহর মহান বন্ধু, আমাদের মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর হযরত কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুরের পরশময় নূরের কদম মোবারকে আজকের অনুষ্ঠানে উপস্থিত এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণকারী সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের প্রতি রইল আন্তরিক মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আশিক রাসূলদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের মহান ইমামের দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফলে মুহাম্মদ ইসলাম দেশে বিদেশে বিভিন্ন শহরে প্রচার এবং প্রসারিত হচ্ছে। আসলে মোহাম্মদ ইসলাম আশিক রাসূলদের কাছে অত্যন্ত সুপরিচিত হলেও বিশ্বের সাধারণ মুসলমান, এমনকি যারা পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানে বিশেষ প্রজ্ঞার অধিকারী, তেনারা যখন মোহাম্মদ ইসলাম শব্দটি শুনেন বা দেখেন রীতিমতো একটু চমকে যান। আবার অনেকেই মনে করেন যুক্ত ইসলাম তো ইসলামই, এখানে মোহাম্মদ যুক্ত হলো কবে থেকে? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত জীবন ব্যবস্থা সম্বন্ধে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে এই অবস্থা। মোহাম্মদ ইসলাম শব্দটি মুহাম্মাদি ও ইসলাম দুটি শব্দের সমন্বয়ে গঠিত। মোহাম্মদ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মুবারক, আর তিনি যে জীবন ব্যবস্থা মানব জাতির শান্তি ও মুক্তির জন্য প্রবর্তন করে গেছেন ওয়াহি মোহাম্মদ ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইনাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আর আমরা প্রত্যেকেই জানি ইসলাম শব্দ অর্থ শান্তি। আর এই শান্তির বাণী প্রচারের জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকেই শান্তির বাণী প্রচার করেছেন। প্রত্যেকের শান্তির মূলেই ছিল একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তিনাদের সমকালীন মানব জাতির জন্য যে জীবন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, পরবর্তীতে তা তিনাদের ধর্ম হিসেবে জগতে প্রতিষ্ঠা লাভ করে। আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম ইসলাম, মুসা ইসলাম, ঈসা ইসলাম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধর্মের পরিপূর্ণতা দানের মাধ্যমে যে যুগোপযোগী বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা মানব জাতির জন্য প্রবর্তন করেছেন, নামকরণ করেছিলেন দ্বীনে মুহাম্মাদি। আমাদের মহান মুর্শিদ মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দাওয়ান বাগী রাহমাতুল্লাহ হুজুর বলেন, জগতে যত মত, যত ধর্ম, যত আদর্শ প্রতিষ্ঠা লাভ করেছে তার প্রত্যেকটি প্রবর্তকের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি জগতে যত মাযহাব আছে, জগতে যত তরিকা আছে, প্রত্যেকটি মাযহাব এবং তরিকা ও ইমামগণের নাম অনুসারে জগতে প্রতিষ্ঠিত হয়েছে। আবার দেখা যাচ্ছে যে যারা পবিত্র কোরআনের তাফসীর করেছেন, যারা হাদিসের সংকলন করেছেন, হাদিসের ওই সংকলক এবং তাফসীর কারকদের নাম অনুসারে হাদিস এবং তাফসীর গুলো জগতে প্রতিষ্ঠিত লাভ করেছে। আবার দেখা যাচ্ছে যে মানব কল্যাণে মানুষ আজ পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছে তার ম্যাক্সিমাম আবিষ্কারই দেখা যাচ্ছে যে ওই আবিষ্কারকের নাম অনুসারে জগতে প্রতিষ্ঠা লাভ করেছে। আর যে মহামানব ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সম্বলিত মুহাম্মদ ইসলামের জীবন ব্যবস্থা আল কোরআন আমাদের মানব জাতির জন্য প্রবর্তন করেছেন, তিনার নাম অনুসারে মোহাম্মদ ইসলামটা হওয়া উচিত। আসলে মোহাম্মদের ইসলামটাই জগতে মোহাম্মদ ইসলাম নামে প্রতিষ্ঠিত ছিল। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একে মোহাম্মদ ইসলাম বলে সম্বোধন করেছেন পবিত্র কোরআনে, এবং আমাদেরকেও মোহাম্মদ ইসলাম বলে সম্বোধন করার জন্য সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, হে রাসূল আপনি বলে দিন, হে মানব জাতি, তোমরা যদি আমি মুহাম্মদের ধর্ম সম্বন্ধে সন্দেহ করো তবে জেনে রাখো আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহকে ছেড়ে দিয়ে। এখানে ফি মিন দীনি শব্দের অর্থ হচ্ছে যে আমার ধর্ম, অর্থাৎ মুহাম্মাদের ধর্ম। আবার দেখা যাচ্ছে যে আমরা মুসলমানরা যখন মারা যাই, আমাদের লাশকে কবরস্থ করার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তোমাকে মহান আল্লাহর নামে এবং তার রাসূলের ধর্মের উপরে রাখা হলো। সেই রাসূলের কাছে গিয়ে আমরা তিনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তিনার কাছে গিয়ে আমরা আত্মসমর্পণ করে তিনার পবিত্র নাম মোবারক সম্বলিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমাদেরকে মুসলমান হতে হয়েছে। আমাদের মহান মুর্শিদ
সুফি সম্রাট হযরত শাহদাওয়ান বাগী রহমতুল্লাহ হুজুর বলেন, মোহাম্মদ ইসলামের মতবাদ বা মোহাম্মদ ইসলাম ইয়া কোনো নতুন বিষয় নয়। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 1500 বছর এরাগুয়ায় সাধনা করে, মোরাকাবা করে, মহান রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ স্থাপন করে পরিপূর্ণ 23টি বছর মানব জাতিকে মোহাম্মদ ইসলামের শিক্ষা দিয়েছেন। আর সেই মোহাম্মদ ইসলামের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধির শিক্ষা, দিলকে জিন্দা করার শিক্ষা, নামাজে একাগ্রতা অর্জনের শিক্ষা এবং আশিক রাসূল হয়ে আল্লাহ এবং রাসূলের সাথে যোগাযোগ স্থাপনের শিক্ষা, যে শিক্ষা আমরা হারিয়ে ফেলছি। হেদায়েতের নূর, নূরে মোহাম্মদী দ্বারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের শিক্ষা জগতে সুপ্রতিষ্ঠিত ছিল। এই হেদায়েতের নূরকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করার পর উমাইয়ারা যখন ইসলামিক রাষ্ট্র কায়েম করলো, তখন থেকে তারা সুকৌশলে মোহাম্মদের নাম ইসলাম থেকে বাদ দিয়ে দিল। মোহাম্মদের হাতে হাত রেখে যে বায়দের আত্মসমর্পণ বিধান ছিল তা বাদ দিয়ে দিল। তারা শুরু করলো শপথের ইসলাম। সে তখন থেকে আমরা শপথের ইসলাম চর্চা করে আসছি মোহাম্মদের নামবিহীন। আজ করতে করতে আল্লাহু আকবার, আজ 1500 বছর সেই মোহাম্মদ বিহীন শপথের ইসলাম আমরা চর্চা করে আসছি। যার কারণে আজ মুসলমানদের কাছে কি নাই? পবিত্র কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে ধর্মের সকল রুকনগুলো আছে, আমাদের কাছে দাড়ি আছে, জুব্বা আছে, সবকিছু আছে। একমাত্র মোহাম্মদ বিহীন শপথের ইসলাম চর্চা করার কারণে দেখা যাচ্ছে যে মুসলমানে মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব, বিদ্বেষ, এমনকি আমাদের চরিত্রের দিকে তাকালে মনে হয় যে আমরা আইএমএ জাহিলিয়া যুগ আমরা হার মানাবো। আজ আমাদের মুসলমানদের আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানার আমাদের মধ্যে এত অনীহা, ধর্ম নিয়ে আমাদের মাঝে এত অজ্ঞতা, উমাইয়াদের এত চক্রান্ত, বিজাতিদের এত ষড়যন্ত্র বলে আজ বিশ্বের দরবারে মুসলমানদের অবস্থা কোশ্চেনেবল, মানে খুব খারাপ অবস্থা। এরপরে কিন্তু মহান রাব্বুল আলামিন মানব জাতির জন্য কিন্তু হেদায়েতের দরজা কোনো কালে বন্ধ করে দেননি। হেদায়েতের নূর, নূরে মুহাম্মাদীকে ধারণ করে রাসূলের বংশোদ্ভূত ইমামগণ যুগের পর যুগ মানুষকে মোহাম্মদ ইসলামের শিক্ষা দিয়ে আসছেন। আর এরই ধারাবাহিকতায় জগতে আগমন করেছিলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নাকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল ফেসানি, হযরত ইমাম শাহ চন্দ্রপুরী এবং সুফি সম্রাট হযরত শাহদাওয়ান বাগী রহমতুল্লাহ আলাইহি। এই মহামানবগণের আগমন সম্বন্ধে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফের 181 নম্বর আয়াতে সুস্পষ্ট বলে দিয়েছেন, আমিম্মা খালাকনা উম্মাতুন ইয়াদুনা বিল হাক্কি ওয়া ইয়াদিলুন। আমার সৃষ্টির মাঝে এমন এক দল সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি যারা মানুষকে সত্য ন্যায়ের পথ দেখায় এবং সেই অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের ইমামগণদের আগমন সম্বন্ধে সুস্পষ্ট ইঙ্গিত করে বলেছেন যে নিশ্চয়ই মহিমান্বিত আল্লাহ প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আমার উম্মতের জন্য এমন একজন ব্যক্তিকে জগতে প্রেরণ করেন যিনি ধর্মের মাঝে যত ভুল ভ্রান্তি আছে তা দূর করে ধর্মকে সজীব করেন, পুনরুজ্জীবিত করেন। তাই শতাব্দীর শিরোভাগে আমাদের মাঝে আগমন করেছিলেন আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, সকল নবী রাসূলগণের হেদায়েতের দায়িত্ব বেলায়েত লাভকারী সুফি সম্রাট হযরত শাহদাওয়ান বাগী রহমতুল্লাহ হুজুর কিবলা জান। তিনি সারাটা জীবন মানুষকে আত্মশুদ্ধি দিয়ে জিন্দা, নামাজ, হুজরি এবং আশিক রাসূল হওয়ার শিক্ষা দিয়ে আসছেন। আজ তিনার পরবর্তীতে হেদায়েতের নূরের ধারক ও বাহক আল্লাহ এবং রাসূল কর্তৃক সরাসরি দায়িত্বপ্রাপ্ত মহান মুর্শিদের সত্তায়িত যুগের মহান ইমাম, আল্লাহর মহান বন্ধু, যুগের মহান ইমাম, আল্লাহর মহান বন্ধু ইমাম প্রফেসর ডক্টর হযরত কুদরতে কদম তাজিল্লুল্লাহ আলী হুজুর কিবলা জান আমাদেরকে সেই মোহাম্মদ ইসলামের শিক্ষা দিয়ে আসছেন, আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজ, হুজরি এবং আশিক রাসূল হওয়ার শিক্ষা। পাশাপাশি তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে একটা মানুষ আল্লাহর বান্দা হয়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। আজ তিনার কাছ থেকে তিনার শিক্ষা গ্রহণ করে দেশে বিদেশে লাখ লাখ আশিক রাসূলগণ উত্তম চরিত্রের অধিকারী হয়ে আল্লাহ এবং রাসূলের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হচ্ছেন, আল্লাহ এবং রাসূলের দিদার পেতে সক্ষম হচ্ছেন। ধর্মের যে বাস্তবতা, ইসলাম যে শান্তির ধর্ম, এই মোহাম্মদ ইসলাম পালন করে সেটা তারা উপলব্ধি করতে পারছেন। তাই আসুন আপনাদের সকলকে আমি আহ্বান জানাই, আমরা আর কতকাল
সেই মোহাম্মদ বিন শপথের ইসলাম চর্চা করবো। একবার চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, ধর্ম পালন করতেছি, শান্তি তো উপলব্ধি করতে পারতেছি না। তাই যুগের ইমামের কাছে এসে তিনার কাছ থেকে মোহাম্মদ ইসলামের শিক্ষা গ্রহণ করে সময় থাকতে আল্লাহ এবং রাসূলের সাথে যোগাযোগ স্থাপন করে নেই। আর ইহাই ছিল মোহাম্মদ ইসলামের মূল শিক্ষা, মোহাম্মদ ইসলামের উদ্দেশ্য, আর ইহাই হচ্ছে মোহাম্মদ ইসলাম। আমি আমার আলাপ আলোচনার সকল ভুল বেয়াদবির জন্য আল্লাহর বন্ধুর কদমে ক্ষমা চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।